নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাইক্রো ওভেনে বাসন্তী পোলাও। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটি শুরু করে ফেলি। মাইক্রো ওভেনে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি বাসমতি রাইস নিচ্ছি। এই কৌটোটির মাপে আমি 2 কৌটো চাল নিচ্ছি। যখন রাইসটা বানাবো তখন কিন্তু এই কৌটোর মাপেই আমাকে জল দিতে হবে। এবার আমি রাইসটিকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটসের জন্য। যদি না ভেজানো হয় তাহলে কিন্তু একটু বেশি সময় লাগে, তার জন্য একটুখানি ভিজিয়ে রাখাই ভালো। তাহলে কিন্তু পোলাওটা একদম পুরো ঝরঝরে হয়। শুধু পোলাওয়ের ক্ষেত্রে নয়, এমনি নর্মাল রাইস যদি মাইক্রো ওভেনে করা হয়, চালটাকে যদি 30 মিনিটস ভিজিয়ে রাখা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত। 30 মিনিট পর আমি চালটিকে ভালো করে ধুয়ে এই প্লেটের মধ্যে একটি পেপার টাওয়েল বিছিয়ে চালটিকে একটু শুকনো করে নিচ্ছি। পেপার টাওয়েল না থাকলেও কোনো অসুবিধা নেই, প্লেটের ওপর দিয়েও শুকনো করা যায় চালটা। এইভাবে ছড়িয়ে দিলে চালটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। চালটিকে সরিয়ে রেখে আমি এখানে একটি মাইক্রোওয়েভ প্রুফ বাটি নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি ইউজ করছি। আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন, আর সাদা তিলও এটা খেতে খুব ভালো হয়। তো এবার আমি এটিকে 2 মিনিটের জন্য গরম করে নেব। বেশ ভালো গরম হয়েছে, তো এই সময় খুব সাবধানে বাটিটি ধরবেন, না হলে ছ্যাঁকা খেতে পারেন। খুব সুন্দরভাবে ঘিটা পাতলা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটাকে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাজু। এগুলিকেও আমি এখন ঘিয়ের মধ্যে একটু মিশিয়ে মাইক্রো ওভেনে দেব। আর আপনারা চাইলে এখন কিশমিশটা নাও ইউজ করতে পারেন, পরে ইউজ করতে পারেন। এবার এগুলোকে আমি মাইক্রোওয়েভ করে নেব 1 মিনিটের জন্য। কাজু আর কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিশমিশগুলো তো ভাজা হয়েছে বলে বেশ ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়ে গেছে। তো এরকম যতটা ঝরঝরে চালটা হবে, পোলাওটাও কিন্তু ততটাই সুন্দর হবে, ঝরঝরে। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, আর আপনারা যদি চান হলুদের বদলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দেবো একটুখানি আদার রস। আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, এটার থেকেই রসটা বের করে আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি, খুব ভালো লাগছে। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। চালটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই কাপের মাপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তো এই কাপের মাপে আবার আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। প্লেন রাইস করার ক্ষেত্রেও কিন্তু একই মাপ হবে, যা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। আপনারা যদি কাজুর সাথে কিশমিশটা না ভাজতে চান তাহলে কিন্তু এই সময়ে অ্যাড করতে পারেন, তাহলেও কিশমিশটা ঠিকঠাক থাকে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুগার। তো আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি ইউজ করবেন। আর আমাদের এখানে কিন্তু এরকম পাউডার সুগারই পাওয়া যায়, তো আমি তার জন্য এরকম সুগারই দিলাম। এবার চামচে করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব। আপনাদের যদি এরকম পাত্রের একটা লিড থাকে তাহলে আপনারা লাগিয়ে দিতে পারেন, তবে মেক শিওর যেন এয়ার টাইট না হয়ে যায়। টাইমটা কিন্তু একটু কম লাগে। 17-18 মিনিটের মধ্যে রাইসটা হয়ে যায়, তো আমি প্রথমে দিচ্ছি 12 মিনিট।
মাইক্রো ওভেনে রান্না করলে কম সময়ের মধ্যে যেমন হয়েও যায়, খাবারটাও কিন্তু তেমনি হেলদি হয়। যেমন দেখুন 1 চামচ ঘিতে বাসন্তী পোলাও হয়ে যাচ্ছে। আর যেটা গ্যাস ওভেনে করলে সময় তো বেশি লাগেই, তার সাথে একটু আমরা অয়েল বা ঘি যাই ইউজ করি সেটাও একটু বেশি দেওয়া হয়ে যায়। 12 মিনিট হয়ে গেছে, এবার আমি একবার খুলে দেখব। একটা চামচ দিয়ে আমি একটু দেখে নিচ্ছি আর জল টল লাগবে কিনা। জল কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। তো এবার আমি আরও 6 মিনিট দিয়ে দেব। তো রাইসটা হয়ে গেছে, কিন্তু এক্ষুনি বের করব না। আমি ওটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর বের করব। 10 মিনিট পর এবার আমি মাইক্রো ওভেন থেকে বাসন্তী পোলাওয়ের বাটিটি বের করব। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই ঝরঝরে হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। এই যে দেখুন, মানে প্রতিটি ভাত আলাদা আলাদা রয়েছে, পুরো গোটা গোটা, একটি ভাতও ভাঙেনি। এবার প্লেটে সার্ভ করে দেব। আজকে মাইক্রো ওভেনে এই যে ঝরঝরে একদম বাসমতি রাইসের বাসন্তী পোলাও বানানো হয়েছে, আর তার সাথে আজকে বাড়িতে বানিয়েছি কড়াইয়ে যেটা বানানো হয়েছে চিকেন কারি। তো দুটোর কম্বিনেশন আজকে খুবই সুন্দর। আজকে মাইক্রো ওভেনে বানানো বাসন্তী পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি, এভাবে আপনারা পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।